নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। যেহেতু ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়ে গেছে, আমার বাগানে যেরকম বিভিন্ন শীতের ঋতুর আর কি ফুল ফুটতে শুরু করে দিয়েছে অলরেডি, তো নিশ্চয়ই আপনাদের বাগানেও ঠিক একই রকমভাবে বা আমার বাগানের থেকেও আরও বেশি বিভিন্ন রকমের রকমারি বাহারি শীতের ফুল কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। তো এর ফলে কিন্তু আপনাদের বাগানের বৈচিত্র্যটাও ঠিক যেরকম বৃদ্ধি পেয়েছে, আমার বাগানেও ঠিক একই রকমভাবে বৈচিত্র্যটাও বৃদ্ধি পেয়েছে। আমার বাগানেও ঠিক শীতের যেসব রকমারি আর কি বাহারি ফুল সবই প্রায় ধীরে ধীরে ফুটবো ভাব আর কি। চন্দ্রমল্লিকা কয়েকটি মানে ফুটে গেছে বলতে গেলে, অর্থাৎ আমি বলতে চাইছি কুঁড়ির মুখগুলি সবাই ফাটতে শুরু করেছে। ফুলগুলি ফুটে গেলে আমি সব আপনাদেরকে দেখাবো একটি আলাদা রকমের ভিডিও করে। আর আপনাদের বাগানেও নিশ্চয়ই চন্দ্রমল্লিকা ফুল অলরেডি ফুটে গেছে, হয়তো বা ফুটতে শুরু করে দিয়েছে। আর চন্দ্রমল্লিকা ফুল যদি ফুটে যায় তো বাগানের পুরো চেহারাটাই পুরো বদলে দেবে, কারণ আমরা সবাই জানি যে চন্দ্রমল্লিকাকে ফুলের রানী বলা হয়। অসুবিধা নেই, আর পিচ করে সব ফুলই ফুটে যাবে ধীরে ধীরে। আমি যেভাবে আপনাদেরকে পরিচর্যা করতে বলেছিলাম চন্দ্রমল্লিকা ফুল গাছ ঠিক একই রকমভাবে যদি পরিচর্যা করেন তো আপনাদের বাগানেও দেখবেন চন্দ্রমল্লিকা ফুল ঠিক সময় মতোই আপনারা পেয়ে যাবেন। আর যারা আরও দেরি করে বসিয়েছেন তাদের একটু দেরি করে ফুটবে, কিছু করার নেই। যে মতো চারা যেরকম পেয়েছেন সেরকম হবে। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। তো দেখুন, আমাকে কিন্তু অনেক বাগানিরাই তারা জানাচ্ছেন, যারা আর কি বিশেষ করে নতুন বাগান করছেন, যে তাদের নাকি তারা আর কি যেসব শীতের ফুল আর কি বসিয়েছেন সেই সমস্ত শীতের ফুলের চারা আর কি তাদের বৃদ্ধি পাচ্ছে না। তারা একটু দেরি করে বসিয়েছেন ঠিকই, ঠিক সময় মতো বৃদ্ধি পাচ্ছে না। তো তারা একটু চিন্তিত হয়ে পড়েছেন। তো চিন্তার কোনো কারণ নেই। দেখুন, বিভিন্ন কারণ থাকতে পারে এই শীতের ফুল গাছ বৃদ্ধি না পাওয়ার জন্য। সেই কারণগুলি আমি আপনাদেরকে এক একটি করে বলছি। আপনারা মন দিয়ে কিন্তু ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন না। দেখুন, শীতের যে সমস্ত গাছ আর কি আপনারা বসিয়েছেন সেই সমস্ত গাছ বৃদ্ধি না পাওয়ার পিছনে কিন্তু অনেকগুলি কারণ রয়েছে। আমি এক একটি করে কারণ বলছি আপনাদের, সেই কারণগুলি আপনারা একটু মন দিয়ে শুনবেন। দেখুন, প্রথম কারণ হিসেবে আমি বলবো যে মাটিতে আপনারা শীতের স্পেশাল যে সমস্ত ফুল গাছ বসিয়েছেন সেই মাটি যদি আপনারা সঠিকভাবে প্রস্তুত না করে আপনারা যে কোনো রকমের মাটিতে আপনারা যদি শীতের ফুল গাছ বসিয়ে দেন তাহলে কিন্তু গাছের বৃদ্ধি কিন্তু সহজে থমকে যাবে। দ্বিতীয় কারণ হিসাবে আমি বলবো সব গাছের বৃদ্ধি কিন্তু একরকম হয় না। তৃতীয় কারণ হিসাবে আমি বলবো মিনিমাম 8 থেকে 9 ঘন্টা রোদ্দুর পায় সেরকম জায়গাতে কিন্তু রাখতে হবে। আপনারা হয়তো অনেকে গাছ বসিয়ে ব্যালকনিতে রেখে দিয়েছেন, 2-3 ঘন্টা রোদ্দুর পাচ্ছে, সেই জন্য গাছের বৃদ্ধি নাও পেতে পারে। 4 নম্বর কারণ হিসাবে আমি বলবো পর্যাপ্ত পরিমাণে জল। দেখুন, আপনারা হয়তো অনেকে আছেন যারা ঠিক সময় করে উঠতে পারেন না, যে সময় মতো করে আপনারা পর্যাপ্ত পরিমাণে জল আপনারা শীতের গাছগুলিতে সহজে দেবেন, যার ফলে গাছগুলি কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল পেয়ে খুব দ্রুত বৃদ্ধি পাবে, সেটা সমস্যা হতে পারে। 5 নম্বর কারণ হিসাবে আমি বলবো অনেকে আছেন তারা গাছ বসিয়েই আর কি সন্তুষ্ট, ঠিকমতো তারা খাবার গাছে দেন না, যার ফলে কিন্তু গাছের বৃদ্ধি থমকে যেতে পারে। 6 নম্বর কারণ হিসাবে আমি বলবো কীটপতঙ্গের আক্রমণ। অনেকে আছেন যারা গাছ বসিয়ে তারা নিশ্চিন্তে তারা থাকেন আর কি, গাছগুলিকে ঠিকমতো করে দেখভাল করেন না, যার ফলে হয় কি বিভিন্ন রকমের কীটপতঙ্গের আক্রমণের ফলেও গাছের বৃদ্ধি কিন্তু থমকে যেতে পারে। 7 নম্বর কারণ হিসাবে আমি বলবো অনেকে আছেন যারা ইউটিউবে মানে অনেক বাগানি তো রয়েছেন,
তারা এক একজনের ভিডিও দেখে তারা এক এক রকম খাবার তারা শীতের ফুল গাছগুলিতে দিতে থাকে, যার ফলে হয় কি গাছগুলির বৃদ্ধিও কিন্তু থমকে যেতে পারে। সেই জন্য বলছি শুধুমাত্র নিজের বুদ্ধি অনুযায়ী গাছে খাবার প্রয়োগ করবেন। এই যে আমি আপনাদেরকে শীতের ফুল গাছ বৃদ্ধি না পাওয়ার জন্য যে 7টি প্রধান কারণ আমি বললাম, আপনারা ভেবে দেখেন তো এই 7টি প্রধান কারণের মধ্যে কোনো একটি ভুল আপনারা করেছেন কি না, তাহলে কিন্তু আপনাদের শীতের ফুল গাছ সহজে বৃদ্ধি পাবে না, গাছের বৃদ্ধি থমকে যাবে। তো আপনারা কিভাবে এই সমস্যার সমাধান আপনারা করবেন, আমি সেই সমাধানগুলি এক একটি করে আপনাদেরকে বলছি, আপনারা মন দিয়ে সেই সমাধানগুলি শুনবেন। তো প্রথমেই আমি বলবো শীতের যে সমস্ত ফুল গাছ রয়েছে সে সমস্ত ফুল গাছগুলিকে আপনারা নিয়ে এসে কিছুদিন আপনারা বাড়ির ওয়েদারের সঙ্গে খাপ খাইয়ে নিতে দেন। মোটামুটি 5 থেকে 10 দিন আপনারা বালিতে বসিয়ে আপনাদের বাড়িতে রেখে দেবেন। নার্সারি থেকে নিয়ে এসেই কিন্তু আপনারা হঠাৎ করে বসিয়ে দেবেন না, তাহলে কিন্তু গাছের বৃদ্ধি থমকে যেতে পারে। তারপরে আপনারা শীতের যে সমস্ত গাছ আপনারা নিয়ে আসবেন সেই সমস্ত গাছগুলিকে আপনারা শীতের স্পেশাল যে মাটি তৈরি করা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেই রকমভাবে মাটি প্রস্তুত করেই কিন্তু আপনারা আপনাদের বাড়িতে বা আপনাদের বাগানে শীতের ফুল গাছগুলিকে রোপণ করতে পারেন খুব সহজে এবং ভালোভাবে। তাহলে দেখবেন আপনাদের শীতের সমস্ত রকমের ফুল গাছ কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করবে, গাছের বৃদ্ধি কিন্তু আর থমকে যাবে না। দ্বিতীয় সমাধান হিসেবে আমি বলব মিনিমাম 8 থেকে 9 ঘন্টা পর্যন্ত রোদ্দুর পায়, অর্থাৎ টানা সূর্যালোক পায়, সেরকম জায়গাতে কিন্তু আপনারা শীতের ফুল গাছগুলিকে রাখবেন। দেখেন আমার এই গাছটি এরকম টানা সকাল থেকে বিকাল পর্যন্ত রোদ্দুর পাবে, আপনারাও কিন্তু ঠিক সেরকম জায়গাতে কিন্তু শীতের ফুল গাছগুলিকে বসিয়ে আপনারা রাখবেন। তাহলে দেখবেন আমার এই গাছটি এরকম বৃদ্ধি পেয়েছে, আপনাদের গাছও ঠিক একই রকমভাবে বৃদ্ধি পাবে, গাছের বৃদ্ধি আর থমকে যাবে না। 3 নম্বর সমাধান হিসেবে আমি বলবো গাছ কিন্তু শুধু মাটি তৈরি করেই কিন্তু তাতে বসিয়ে দিলেই কিন্তু হবে না, গাছকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবারও দিতে হবে। অর্থাৎ প্রথমেই আপনারা যখন গাছটিকে বসাবেন তার ঠিক 10 দিন পরেই কিন্তু আপনারা খাবার দেওয়া স্টার্ট করবেন। প্রথমেই কিন্তু আপনারা খোল ভেজানো জল দিয়েই কিন্তু আপনারা গাছে খাবার দেবেন। এর পাশাপাশি ধীরে ধীরে যে সমস্ত রাসায়নিক খাবার আমি আমার এই শীতের স্পেশাল গাছগুলিতে আমি দিচ্ছি সেই সমস্ত খাবারগুলিও কিন্তু আপনারা রুটিন ওয়াইজ কিন্তু প্রয়োগ করবেন। একটি পর একটি কিন্তু খাবার আপনারা দিয়ে যাবেন, একসঙ্গে সব খাবার কিন্তু আপনারা কখনোই দেবেন না, কারণ আমরাও যেরকম সব খাবার যদি একসঙ্গেই খেয়ে ফেলি আমরা কিন্তু হজম করতে পারি না, বদহজম হয়ে যায়। গাছেদের ক্ষেত্রেও ঠিক একই রকম। আমার চ্যানেলে দেওয়া আছে কোন খাবার কখন কোন গাছে কোন সময় আপনারা দেবেন, ঠিক একই রকমভাবে আপনারাও রুটিন ওয়াইজ কিন্তু খাবারগুলিকে প্রয়োগ করবেন শীতের এই গাছগুলিতে। তাহলে দেখবেন আপনাদের শীতের গাছগুলি ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পেতে শুরু করবে, গাছের বৃদ্ধি আর থমকে যাবে না। 4 নম্বর সমাধান হিসাবে আমি বলবো পর্যাপ্ত পরিমাণে জল কিন্তু আপনারা আপনাদের শীতের গাছগুলিতে দেবেন। অর্থাৎ আমি যেরকমভাবে মাটি প্রস্তুত করে আমার এই শীতের গাছগুলি রোপণ করেছিলাম সেই মাটি যখন শুকিয়ে যাবে তখন কিন্তু জল দিতে হবে। মাটি ভিজেরত অবস্থাতে কিন্তু গাছে কখনোই জল দেবেন না, অর্থাৎ জল যদি বেশি হয়ে যায় তাহলেও কিন্তু গাছের বৃদ্ধি থমকে যেতে পারে। 5 নম্বর সমাধান হিসেবে আমি বলবো শীতের যে সমস্ত গাছ আপনারা বসাবেন বাড়িতে সেই সমস্ত গাছগুলিতে যাতে কোনো রকমের কীটপতঙ্গের আক্রমণ না হয় সেই দিকে কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ কীটপতঙ্গের আক্রমণ হলে কিন্তু গাছের বৃদ্ধি অনেক সময় থমকে যায়। সুতরাং সেই দিকটাতে কিন্তু আপনারা খেয়াল রাখবেন। তো আমি আপনাদেরকে শীতের সমস্ত গাছগুলির বৃদ্ধি না পাওয়ার কারণগুলি বললাম এবং কিভাবে সেই কারণগুলিকে সমাধান করবেন আপনারা সেই সমাধানগুলি আমি বলেছি। আপনারা যদি সেই সমাধানগুলি সঠিকভাবে নিয়ম মেনে পালন করতে পারেন তাহলে দেখবেন আপনাদের শীতের গাছগুলি কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং দেখবেন সময় মতো কিন্তু ভালো সংখ্যায় ফুল আপনারা
আপনাদের শীতের গাছগুলিতে কিন্তু ভালোভাবে ধরাতে পারবেন এবং দেখবেন আপনাদের বাগানের পুরো বৈচিত্র্যটাকেই পুরো আলাদা করে দেবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।